নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময়ের অনুষ্ঠান। আপনার আমার প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব এই রাজ্যের পুলিশের। রাজ্যের মুখ্যমন্ত্রী বকটুই থেকে হাঁসখালি বারবার তিনি তুলে এনেছেন পুলিশি ব্যর্থতার কথা, গোয়েন্দা ব্যর্থতার কথা। পুলিশে ঢেলে রদবদল করেছেন, আবার গোয়েন্দা বিভাগেও তিনি রদবদল করেছেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো তির্যক নজরে রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে দলকে এবং রাজ্যের প্রশাসনকে কোন ভূমিকায় দেখতে চান কার্যত স্পষ্ট করে দিলেন আজকের প্রায় ২ ঘন্টার প্রশাসনিক বৈঠকে। প্রথম থেকে শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে যদি এক কথায় বলতে হয়, তিনি আজ শুধুই রাফ অ্যান্ড টাফ। তিনি বুঝিয়ে দিলেন প্রশাসন যদি কাজ না করে, পুলিশ যদি তার ভূমিকা পালন না করে, তাহলে তার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পিছপা হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দপ্তরের অধীনেই রয়েছে এই পুলিশ স্বরাষ্ট্র দপ্তর। তাহলে বিরোধীরা বলছেন যে তিনি কি নিজেই কার্যত নিজেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? বহু সময় তো তৃণমূল বিভিন্ন দপ্তরের রিপোর্ট কার্ড দেয়, তাহলে পুলিশ ডিপার্টমেন্টের রিপোর্ট কার্ডে কি ডাহাফেল রাজ্যের পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর? আজ চলুন অনেকগুলি টপিক নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু প্রথমেই আমাদের আলোচনা জুড়ে থাকছে রাজ্যের প্রশাসন তাহলে কি কার্যত ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে? আজকেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী খুন হয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসপির অপদার্থতার জন্য এই খুন। আমাদের প্রশ্ন, সত্যি কি পুলিশ সিস্টেম ব্যর্থ হয়ে গেছে? বিরোধীরা যে অভিযোগ করছে তাহলে কি সত্যি?